নমস্কার, আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি করছি লাচ্ছা পরোটা। তার জন্য 2 বাটি ময়দা নিলাম স্বাদ অনুসারে হাফ চামচের মতো একটুখানি নুন আর সয়াবিন তেল দিলাম 2 চামচের মতো। দিয়ে এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার উষ্ণ গরম জল দিয়ে আমি মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরি করে নিয়েছি। বেশ নরম হবে ডোটা, যেন শক্ত না হয়। এবার আমি ওপর থেকে একটুখানি তেল দিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্যে। রেস্টে রেখে দিলাম। তারপর আমি আবারও একটুখানি মেখে নিয়েছিলাম, নিয়ে এবার এখান থেকে লেচি করে নিচ্ছি। একটু বড় বড় করেই লেচি করে নেব। এখান থেকে একটা লেচি নিচ্ছি, নিয়ে বেলে নেব। সামান্য একটুখানি ময়দা দিয়ে বেলে নিচ্ছি। ঠিক এরকম হবে, খুব মোটাও না খুব পাতলাও না। এবার একটা পিৎজা কাটার দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। অসংখ্য লেয়ারযুক্ত লাচ্ছা পরোটা করতে গেলে এইভাবে জিরি করে কেটে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি দুদিক থেকে এইভাবে করে দিচ্ছি। একটু লম্বা করে নিলাম। এবার বাটিতে একটা তেল নিয়েছি, এবার তেলের মধ্যে এইভাবে চুবিয়ে নিচ্ছি। নিয়ে এবার লাচ্ছা পরোটার যে প্যাঁচটা হয় সেই প্যাঁচটা দিচ্ছি। এইভাবে গোল গোল করে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে প্যাঁচটা খুব সুন্দর মতো। এবার রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্যে। আধ ঘন্টা পর আমি পরোটাটা তৈরি করব। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি একটা নিলাম, নিয়ে হাত দিয়ে প্রথমে একটুখানি এইভাবে চেপে নিচ্ছি, নিয়ে হালকা হাতে বেলে নেব। হালকা হাতে বেলে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, হালকা গরম করে দিয়ে এপিট ওপিট করে সেঁকে নিলাম। নিয়ে এবার তেল দিলাম। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। দেখুন কতটা সুন্দর হচ্ছে, আর লেয়ারটাও ঠিক বোঝা যাচ্ছে। তৈরি হয়ে গেল লাচ্ছা পরোটা। বাড়িতেই কিন্তু আমরা এইভাবে খুব সুন্দর করে লাচ্ছা পরোটা তৈরি করে দিতে পারি। খুব সুন্দর হয়েছে আর অসংখ্য লেয়ারযুক্ত হয়েছে, আপনারা দেখে সেটা বুঝতেই পারছেন। আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।